আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল এসএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিতে যাচ্ছে, অর্থাৎ 10ই আগস্ট তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে। আর এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে সবচেয়ে বেশি পাস করবে কোন সাবজেক্টে, এটা নিয়ে তোমরা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, মেসেঞ্জারে নক করেছো যে ভাইয়া আমরা এই সাবজেক্টে ফেল করেছি, এই সাবজেক্টে আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি, অমুক বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করেছি। এখন কথা হলো যে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জে স্টুডেন্ট পাস করবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এবং বাস্তব প্র্যাকটিক্যাল এর সাথে একটু সিচুয়েশন মিলাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সবচেয়ে বেশি স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জে পাস করবে হলো গণিতে। তারপরে দ্বিতীয় স্টেপ যেটা থাকবে, যে সাবজেক্টটা থাকবে সেটা হলো ইংলিশ। কেন ইংলিশ বললাম, হয়তোবা তোমরা একটু করতে পারো যে ইংলিশের চেয়েও তো আইসিটি রয়েছে, তারপর রয়েছে, ঠিক আছে না, তার চেয়ে সবচেয়ে বেশি স্টুডেন্ট কি করেছিল, সবচেয়ে বেশি স্টুডেন্ট ম্যাথে বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং ম্যাথে সর্বোচ্চ স্টুডেন্ট ম্যাথে কি করবে, বোর্ড চ্যালেঞ্জে পাস করবে। দ্বিতীয় সাবজেক্ট যেটা থাকবে সেটা হলো ইংলিশ, কারণ ইংলিশে ফেলও করেছে ম্যাথের পরপরই বেশি স্টুডেন্ট এবং বোর্ড চ্যালেঞ্জে পাসও করবে ম্যাথের মতনই প্রায় সেম। কেন বললাম এটা, সেটা যদি একটু ব্যাখ্যা করি তাহলে তোমরা বুঝতে পারবে যে এই কারণে ম্যাথের পরপরই ইংলিশে সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে। তাই ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার চলো যে ম্যাথের পর কেন ইংলিশে বেশি সংখ্যক স্টুডেন্টের রেজাল্টটা পরিবর্তন হতে যাচ্ছে। দেখো, ইংলিশে তুমি যেভাবে আনসার করো, ঠিক আছে, একইভাবে আনসার তুমি করতে পারো, আবার আরেকজন কিন্তু আরেকভাবে আনসার করতে পারে, অর্থাৎ কয়েকটা প্যাটার্নে কিন্তু এটা তুমি আনসারগুলো করতে পারো, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখা যায় যে টিচার যেই প্যাটার্নে দেখেছে ওই প্যাটার্নে একটা স্টুডেন্ট কি করেছে, ফেল করেছে বা এ প্লাস পায় নাই, 78 পেয়েছে, 77 পেয়েছে, 79 পেয়েছে, এরকম পেতে পারে। যখন বোর্ড চ্যালেঞ্জ করা হবে তখন কিন্তু এই খাতাগুলো আবার পুনরায় ডাকা হবে এবং সেগুলো এনে একটা প্যানেলে দেখানোর চেষ্টা করবে, অর্থাৎ তারা নিজেরা দেখবে, দেখে তারপরে দেখবে যে এর ভিতরে কোনটা সমস্যা। দেখা গেল যে একটা প্যাটার্নে একটা পরীক্ষকে আনসার করেছে, দেখেছে, চেক করেছে, সেখানে তার কাছে মনে হয়েছে যে 5-এর ভিতরে 2 দেওয়াই তার কাছে বেটার, সে 2 দিয়েছে। আবার ওই খাতাটাই যদি অন্য প্যানেলের বা টিচার যদি দেখে, তার কাছে মনে হলো যে এই খাতাটা অন্তত 3 পেতে পারে বা 3.5 পেতে পারে, তাহলে কিন্তু দেখো এখানেই কিন্তু নাম্বারের কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এরকম যদি কয়েকটা আনসারে যদি এরকম প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই রেজাল্টগুলো পরিবর্তন হয়ে যাবে। এখন কথা হলো যে আসলে কি এটা হবে কিনা। হ্যাঁ, অবশ্যই এটা হবে। যখন বোর্ড চ্যালেঞ্জ করা হবে ওই খাতাগুলো এনে চেক করা হবে যে এই ফরম্যাটের চেয়ে এই ফরম্যাটে লিখলেও আনসারগুলো কারেকশন করা যায় এবং আনসার সঠিক, তাহলে কিন্তু এখানে পরিবর্তন হওয়ার পসিবিলিটিটা অন্য সাবজেক্টের তুলনায় অনেক বেশি থাকে। সেই হিসাবে গণিতের পরপরই কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের তোমাদের টপ লিস্টে থাকবে হলো ইংলিশটা। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আগামীকাল তোমাদের বোর্ড পরীক্ষার রেজাল্ট দিবে, তাহলে এই রেজাল্টটা পেলেই তোমরা বুঝতে পারবে যে গণিতের পরপর দেখবে যে অধিকাংশ স্টুডেন্ট এই ইংলিশে পাস করেছে, অর্থাৎ তাদের বোর্ড চ্যালেঞ্জে রেজাল্টটা পরিবর্তন হয়েছে। আমরা তোমাদের সবার জন্য দোয়া করি যাতে করে তোমরা সবাই যাতে বোর্ড চ্যালেঞ্জে অন্তত পাসটা করতে পারো এবং কলেজে যাতে ভর্তি হওয়ার সুযোগ পাও, সেই আশা এবং প্রত্যাশা রেখেই আজকের ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।